এক সম্রাট, এক ভিক্ষুক এবং একটা অলৌকিক শক্তি। ইতিহাস বলে তিনি নাকি সম্রাট, আবার কিংবদন্তিরা বলেন তিনি নাকি ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ এক মহান ভক্ত। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের ভিডিওটা এই সম্বন্ধীয়। স্বয়ং দেবাদিদেব মহেশ্বর নাকি হর্ষবর্ধনকে দেখা দিয়েছিলেন। এই ঘটনা লোকমুখে প্রচারিত এবং স্বয়ং বাণভট্ট তার মহান কাব্য হর্ষচরিত্রে এই কথা কিন্তু লিখে গেছেন। তো কি ঘটেছিল সেই দিন, আসুন জানবো এই ভিডিওতে। সপ্তম শতকে ভারতবর্ষ, উত্তর ভারতের এক মহান সম্রাট যার নাম হর্ষবর্ধন। তার রাজত্বে দেখা যেত ধর্ম, দান এবং সহনশীলতা। তিনি একজন এমন সম্রাট ছিলেন যিনি গরিবদের দুঃখ কষ্টটা বুঝতেন। যিনি তার রাজত্বকালে তার সমগ্র জীবনটা গরিবদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। যিনি একজন রাজা হয়েও, যিনি একজন মহান সম্রাট হয়েও যিনি সম্রাটের জীবনযাপন কোনোদিন করেননি। তিনি জীবনযাপন করেছেন একজন সাধারণ মানুষের। সম্রাট হয়েও হর্ষবর্ধনের কিন্তু অহংকার ছিল না। তিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বরের মতনই ভোলানাথ। সকালে ঘুম থেকে উঠে হর্ষবর্ধন রাত্রে শুতে যাওয়া পর্যন্ত তিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বরের পরম ভক্ত, যার ছিল শিব অন্তঃপ্রাণ। তিনি শিব ছাড়া কিছুই বুঝতেন না। সেই জন্য তিনি তার সমস্ত জীবনটা গরিবের সেবাতে, ধর্মতে এবং দানশীলতায় তিনি কাটিয়ে দিয়েছিলেন। হর্ষবর্ধন যুদ্ধ কলায় ছিলেন পারদর্শী। হর্ষবর্ধন যোগ বিদ্যায় ছিলেন পারদর্শী। হর্ষবর্ধন তিনি সঙ্গীত বিদ্যাতে তার তুলনা মেলা ভার। আমরা এটাও জানি যে হর্ষবর্ধন তিনি নাটক লিখতেন এবং অভিনয় করতেও তিনি খুব ভালোবাসতেন। মনে রাখবেন বন্ধুরা, দেবাদিদেব মহেশ্বরের অনেক গুণাবলী আছে। দেবাদিদেব মহেশ্বরকে নটরাজ বলা হয়। দেবাদিদেব মহেশ্বর আদি সঙ্গীত গুরু, দেবাদিদেব মহেশ্বর যোগ গুরু। অর্থাৎ দেবাদিদেব মহেশ্বরের যেসব গুণাবলী ছিল, হর্ষবর্ধনের গুণগুলো ছিল ঠিক সেরকম। তাই তো দেবাদিদেব মহেশ্বরের মতো তিনি তার নিজের চরিত্রটাকে গঠন করেছিলেন। তাই তো তিনি সঙ্গীত ভালোবাসতেন, তিনি যোগ বিদ্যা ভালোবাসতেন, তিনি নাটক লিখতে ভালোবাসতেন, তিনি অভিনয় করতে ভালোবাসতেন। তার সমস্ত জীবনটা তিনি গরিবদের জন্য বিলিয়ে দিয়েছিলেন। একজন সম্রাট হয়েও এত সম্পত্তি, এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও তিনি সাধারণ জামা কাপড় পরতেন। তো সেদিন কি হয়েছিল, কি ঘটেছিল হর্ষবর্ধনের সঙ্গে, আসুন আলোচনা করব। একদিন রাত্রিবেলাতে রাজমহলের মন্দির প্রাঙ্গণে এক ভিক্ষুক প্রবেশ করছেন। তার চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, কিন্তু তার চোখগুলো কিন্তু জল করছে বাঘের মতো। ভিখারি তিনি রাজমহলের মধ্যে অবাধে প্রবেশ করলেন এবং তিনি সামনে গিয়ে দাঁড়ালেন রাজা হর্ষবর্ধনের কাছে এবং তিনি জোর গলায় রাজা হর্ষবর্ধনকে প্রশ্ন করছেন। এখানে বাণভট্ট লিখছেন যে ভিক্ষুকের গলাটা জোর হলো, তার গলার স্বরের মধ্যে অসম্ভব শান্তি ছিল। এটা হর্ষচরিতে তিনি লিখে গেছেন। তো ভিক্ষুক এলেন, ভিক্ষুকের চোখগুলো জল করে জ্বলছে, তার মুখে এক চরম তৃপ্তি, তার গলায় একটা চরম শান্তি, কিন্তু ভিক্ষুকের চুলগুলো ছিল একেবারে রুক্ষ সূক্ষ্ম। ভিক্ষুক রাজাকে দিলেন এক কঠিন পরীক্ষা। ভিক্ষুক বললেন, তোমার কাছে ধর্ম বড় নাকি রাজত্ব? হর্ষবর্ধনকে যখন এই কথা ভিক্ষুক বললেন, হর্ষবর্ধন কিন্তু চমকে উঠেছিলেন। হর্ষ বললেন, আমার কাছে ধর্ম বড়। তখন ভিক্ষুক জোর গলাতেই বললেন, তোমার কাছে যখন ধর্ম বড়, তাহলে তুমি সমস্ত রাজ্যপাট ছেড়ে দিতে পারবে? হর্ষ বললেন, অবশ্যই আমি ছেড়ে দিতে পারবো। এই কথা বলে হর্ষবর্ধন ভিক্ষুকের পায়ে তার রাজমুকুট খুলে দিলেন। ভগবান শিব প্রসন্ন হলেন এবং মৃদু মৃদু হাসতে লাগলেন। আর তারপর ঘটল এক অদ্ভুত কাণ্ড। ভিক্ষুক নিজের আসল রূপ ধরলেন। কি অবাক করা কাণ্ড! সেই ভিক্ষুক হয়ে গেলেন স্বয়ং মহাদেব। হর্ষবর্ধন দেখে অবাক। হর্ষবর্ধন এই দৃশ্য দেখে অঝোর নয়নে কাঁদতে লাগলেন।
মহাদেব বললেন, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। মহাদেব বললেন, বলো তুমি কি চাও। হর্ষ বললেন, প্রভু আমি কিছুই চাই না, আমি আপনার দর্শন পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তবে আপনি যদি দিতেই চান তাহলে আমাকে জ্ঞান দিন, আমাকে দিব্য জ্ঞান দিন। বাস তাই হলো। হর্ষবর্ধনকে দিব্য জ্ঞান দিলেন দেবাদিদেব মহাদেব। তারপর হর্ষবর্ধন শান্তির রাস্তায় পথ চলা শুরু করলেন। বাণভট্টের লেখনীতে এই ঘটনার উল্লেখ আছে। ভিউয়ার্স, এই সমস্ত ঘটনাটা বাণভট্ট লিখছেন তার হর্ষচরিত কাব্যে। হর্ষচরিত কাব্য থেকে আমরা এই ঘটনাটা সম্পর্কে জানতে পারি এবং এর পরবর্তী বিভিন্ন লোকমুখে এবং পৌরাণিক কাহিনীতে এই ঘটনাটা এসেছে। নমস্কার ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।